किसी से कुछ नहीं पूछा, बस यही बोला मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ। हिंदू को मार दिया। आतंकवादी बहुत गंदे, मेरे पापा को मार दिया। मुसलमान बोल रहे थे, मुसलमानों को अपनी भाषा तो आती होगी, वो बोल रहे थे मुसलमान। 3 बार कलाम बोला, 3 बार उन लोगों ने मुसलमान बोला, और जो हिंदू थे लेटेस्ट डिफेंस নিউজ ইউটিউব চ্যানেলে আমি ঈশানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাম নামক একটি জায়গাতে ইসলামিক জঙ্গি গোষ্ঠী দ্বারা ভারতীয় হিন্দুদের হত্যা করা হয়েছে। এই হামলাতে মোট 28 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 2 জন মুসলিম আছে। সোশ্যাল সাইটে এমনভাবে মানুষকে আইওয়াস করানো হচ্ছে যাতে এটা দেখানো হচ্ছে যে কাশ্মীরের মানুষদের কোনো ভুল নেই। সত্যি কি তাই? আসুন এই ভিডিওতে আমরা ফ্যাক্টের মাধ্যমে সবকিছু একটু যাচাই বাছাই করি। যে ইসলামিক সন্ত্রাসীদের দ্বারা হামলা হয়, কোথাও বলা হচ্ছে সংখ্যাটা 5 জন ছিল, কেউ বলছে সংখ্যাটা 7 জন ছিল, কিন্তু যতজন ছিল তাদের মধ্যে লোকাল 3 জন ছিল, মানে লোকাল কাশ্মীরি। এবং লোকাল কাশ্মীরিদের সাহায্য ছাড়া পথ দেখিয়ে ওই জায়গায় নিয়ে আসা সম্ভব না। আমরা বলতে পারি এই ঘটনায় কাশ্মীরি মুসলমানদের হাত আছে। যদি আপনারা কাশ্মীরে ঘুরতে যান বা কেউ যদি কোনোদিন গিয়ে থাকেন, দেখবেন কাশ্মীরের বেশিরভাগ মানুষদের এখনো পাকিস্তানের প্রতি টান আছে। বিশ্বাস হয় না? এই ভিডিওটা দেখুন। हाँ सच्ची में दीदी सच बताइएगा आप, आपके दिल में ही पाकिस्तान है इंशाल्लाह। যে সকল টেররিস্টরা কাশ্মীরে আসে তাদের কিন্তু থাকার ব্যবস্থাই লোকাল কাশ্মীরিরাই করে। আজকে মিডিয়া দেখাচ্ছে লোকাল কাশ্মীরি ক্যান্ডেল মার্চ করছে। এটা জাস্ট আই ওয়াশ করবার জন্যে। ইয়েস, এটা জাস্ট আই ওয়াশ করবার জন্যে। দেখুন দাঁড়ি, আপনারা ক্যান্ডেল মার্চের ভিডিওটা দেখেছেন আশা করি। যদি না দেখে থাকেন, দেখেন কেমন তারা দাঁত বের করে হাসছে। ভিডিওটা আগে দেখুন। দেখেছেন এই যে ব্যক্তিগুলো এত সুন্দরভাবে দাঁত বের করে হাসছে, হাসার কারণটা কি? কখনো কোনো ক্যান্ডেল মার্চে আপনারা এভাবে কাউকে হাসতে দেখেছেন কি? এটা একটা সামান্য ঘটনা। এই ভিডিওটা দেখেন। একজন এবিপির সাংবাদিক যখন রিপোর্ট করতে যায়, তখন কাশ্মীরের এই নাগরিকরাই কেমন স্লোগান দিচ্ছে একটু ভালোভাবে শুনুন। এবিপি নিউজ, জি নিউজ, এরা নাকি গদি মিডিয়া। এরম বলার কারণ কি না, এরা সত্যি কথাটা বলেছে যে টেররিস্টরা হিন্দুদের বেছে বেছে মেরেছে। এটা বলা এই চ্যানেলগুলোর অপরাধ হয়ে গেছে। সেই কারণে স্লোগান দিচ্ছে গদি মিডিয়া, গদি মিডিয়া। সত্যি কথা বললে সেটা গদি মিডিয়া হয়ে যায় বুঝি? এই সরকারের জন্য কাশ্মীরের জিডিপি গ্রোথ রেট 7%-এর উপরে। এই সরকারের জন্যই কাশ্মীরের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। এই সরকারের জন্যই কাশ্মীরে পর্যটক এত বেড়েছে। এই সরকারের জন্য কাশ্মীরের ইনফ্রাস্ট্রাকচার এত বেড়েছে। রেল কানেক্টিভিটি বেড়েছে, ব্রিজ তৈরি হয়েছে, স্মার্ট সিটি তৈরি হয়েছে, ট্যুরিস্ট যাচ্ছে কাশ্মীরে, কাশ্মীরের মানুষদের পকেট ভরছে। এদেরকে কি তাহলে কংগ্রেস সরকারের মতোই রেখে দেওয়া দরকার না? পাক অকুপাইড যে কাশ্মীর, সেখানকার লোক কেমন আছে সেরকমভাবে রেখে দেওয়া উচিত। আর মোদী সরকারকে এরা গালি দেয়, এর কারণ হিন্দু বিদ্বেষী। কারণ মোদী সরকারের একটা ইমেজ আছে হিন্দুদের নেতা হিসাবে, সেই কারণে এরা মোদী সরকারকে ঘৃণা করে, বলতে গেলে মোদীকে ঘৃণা করে। তার মানে ইনডিরেক্টলি হিন্দুদের ঘৃণা করে। আর এই ঘৃণার ফল ইনডিরেক্টভাবে জঙ্গিদের সাহায্য করে এরাই হিন্দুদের হত্যা করিয়েছে। তাও যদি বিশ্বাস না হয় এই ভিডিওটা দেখুন। এটা কাশ্মীরের ভোটের সময় কাশ্মীরের এই ব্যক্তির মনে কতটা হিন্দু বিদ্বেষ একটু ভালোভাবে দেখুন। और अगर मान लीजिए कोई आपके गांव में कोई मंदिर बना है, वो ठीक नहीं है, हम उसको जलाएंगे और क्या करेंगे? मंदिर को जलाएंगे और क्या करेंगे? तो मैम हम तो मुसलमान हैं, जो हमारे आंगन में या मिसाल बनाएंगे मंदिर, हमारे लिए ठीक है या खराब है? करते हैं पूजा पाठ, उससे हमको होता है प्रॉब्लम होता है। वो बहुत प्रॉब्लम होता है। हम मुसलमान हैं कि मतलब हमें तो कोई दिक्कत नहीं होती, लाउड स्पीकर दिक्कत नहीं है, हमको दिक्कत है। हाँ। हमको तो बहुत दिक्कत है, आपको दिक्कत क्योंकि हम मुसलमान हैं। দেখেছেন কাশ্মীরের বেশিরভাগ মানুষের মনের মধ্যে এই বিদ্বেষ কিন্তু আছে। আর এই টেরোরিজমকে সাপোর্ট করে বলেই এই ঘটনা বারবার হয় কাশ্মীরে। ভারত পাকিস্তান বর্ডার কি শুধু কাশ্মীরে? না, রাজস্থান, গুজরাট এবং পাঞ্জাবের সাথেও কিন্তু বর্ডার আছে পাকিস্তানের। কিন্তু টেররিস্টরা কেবল এদিক থেকেই আসতে পারে। কেন? কারণ লোকাল সাপোর্ট ছাড়া এই শুয়োরের বাচ্চারা চলতে পারে না। এখন কাশ্মীরের মানুষজন আইওয়াস করবার জন্যে যতই ফ্রি ট্যাক্সি সার্ভিস দিক না কেন, এ সব কিছু কিন্তু জাস্ট আইওয়াস করবার জন্যে। কাশ্মীরের মানুষ
যেসব পর্যটকরা কাশ্মীরে ঘুরতে যায় তাদের পকেট যে কিভাবে কাটে, যারা যায় তারা কিন্তু এটা ভালোভাবে জানে। বর্তমান অবস্থা, ট্যুরিস্টরা বা পর্যটকরা সবাই কিন্তু ফিরে আসছে। 90% উপর ট্যুরিজম কমতে শুরু করেছে কাশ্মীরে। যেভাবে পর্যটকের ভিড় কাশ্মীর কিছু বছর দেখেছে, এবার কিছু বছর পর্যটক শূন্য দেখবে কাশ্মীরের মানুষ। হিমাচলে যান, অরুণাচলে যান, উত্তরাখণ্ডে যান, পাহাড়ে যদি যেতে হয় এইসব জায়গায় যান, শান্তি পাবেন। ওখানকার মানুষ কাশ্মীরের মানুষের থেকে অনেক অনেক গুণ ভালো। একটা কথা মনে রাখবেন, মুসলিমদের মধ্যে 1-2% ভালো পাবেন, কিন্তু 98 থেকে 99% এরা দেশের না, এরা ধর্মের। এই 1-2%কে আমরা কি বলি জানেন? বিশেষ দ্রষ্টব্য। আর বিশেষ দ্রষ্টব্য নিয়ে কখনো চলা যায় না, বেশি যেটা ঘটে সেটাকে নিয়ে চলতে হয়। তাহলে কি বুঝছেন বেশি কি দেখাচ্ছে? কাশ্মীরের মানুষ কখনোই হিন্দুদের সহ্য করতে পারে না।